আজকে আমরা কথা বলবো ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট নিয়ে। আমরা অনেকেই জানি না আসলে ব্লক লেভেল এলিমেন্ট কি এবং ইনলাইন এলিমেন্ট কি। যেমন ধরুন আমরা তো একটু আমাদের পেজটা রিফ্রেশ দেই, দেখুন এই যে ইমেজ কিন্তু একটার পর একটা আসছে। ইমেজ কিন্তু ইনলাইন এলিমেন্ট, আর প্যারাগ্রাফ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। প্যারাগ্রাফ কিন্তু এক লাইনে এইভাবে চলে যায়, তা আবার আরেকটা প্যারাগ্রাফ লিখলে আবার নিচে আসে, কিন্তু ইমেজ কিন্তু না। ইমেজ কিন্তু একটার পর একটা দিলে আর এর সাইডে চলে আসে। আমরা যদি এখন নতুন আর একটা ইমেজ দিয়ে দেখি, ধরুন ইমেজ এটা আছে, এখন আমরা যদি এটা একটু আবার দেখি, সেভ দেই, ব্রাউজারটা রিফ্রেশ করে এই দেখুন এটার পাশে কিন্তু আসছে। কিন্তু আমরা এখন যদি প্যারাগ্রাফ লিখি, ধরুন এখানে আমরা একটা প্যারাগ্রাফ লিখব, এখন আমরা সেভ দিয়ে যদি একটু রিফ্রেশ করি ব্রাউজারটা, এই দেখুন প্যারাগ্রাফটা নিচে আসছে। কিন্তু আমরা যদি আরেকটা প্যারাগ্রাফ লিখি সেটাও কিন্তু নিচেই আসবে। দেখি আমরা একটু, এই দেখুন প্যারাগ্রাফ কিন্তু একটা নিচে আর একটা আসতেছে, কিন্তু ইমেজ কিন্তু একটা নিচে একটা আসতেছে না। ইমেজ তার যেটুকু ওয়েট হাইট আছে, এই ওয়েট হাইটটুকু শেষ হওয়ার পর আবার নতুন একটা ইমেজ দিলে ওই ইমেজটা কিন্তু এইভাবে আসতেছে। ইমেজ হচ্ছে ইনলাইন এলিমেন্ট, আর এই প্যারাগ্রাফ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। আপনাদের একটু করে দেখাই, মানে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখাই। ইন্সপেক্ট এলিমেন্ট হচ্ছে আপনি যে কোডগুলো করবেন এই কোডগুলো আপনি দেখতে পারবেন কোথায় কি হয়েছে। মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর তারপরে এইখানে দেখবেন ইন্সপেক্ট লেখা আছে, এই দেখুন এখানে লেখা আছে সিএসএস, আর এইখানে লেখা আছে এইচটিএমএল এবং সিএসএস দুই পাশে লেখা। এখন এই যে পাশে আমরা এইচটিএমএল লিখছি, এইচটিএমএল এখানে শো করতেছে, আর সিএসএস আমরা লিখি নাই, এখানে সিএসএস নাই। সো এই দেখুন আমরা যেখানে ইটা নিচ্ছি, মানে আমাদের মাউসের কার্সারটা নিচ্ছি, সেইখানে কিন্তু এখানে নীল হয়ে যাচ্ছে। এখন ইমেজের পার যদি নেই, আমরা যদি ইমেজের পার নেই মাউসের কার্সারটা, দেখুন শুধু এই ইমেজটা কিন্তু নীল হচ্ছে, দেখছেন শুধু ইমেজটা কিন্তু এই মার্ক হয়ে যাচ্ছে। আর যদি আমরা প্যারাগ্রাফের উপর নেই তাহলে কিন্তু আমাদের এই যে সাইটের যে আছে না, সাইটে একবার সম্পূর্ণটা নিয়ে নিচ্ছে, মানে প্যারাগ্রাফে। তার মানে প্যারাগ্রাফ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। তার ডান পাশের যত জায়গা থেকে সে ওইটা নিয়ে নেয় জায়গা, আর নতুন আর একটা প্যারাগ্রাফ দেখলে ওইটা নিচে চলে আসে। তাই ওইটা ইনলাইন, এটা ব্লক লেভেল। এই জিনিসটা আপনার বুঝতে হবে। এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি অনেক সমস্যায় পড়তে পারেন। এই দেখুন প্যারাগ্রাফ লিখছি, প্যারাগ্রাফের কিন্তু এই দেখুন প্যারাগ্রাফ কিন্তু সম্পূর্ণটাই দেখা যায় নীল রং যেরকম যেখানে দেখেন না, আর এই যে ইমেজ, ওই যে শুধু ইমেজ সিলেক্ট হয়। আর এই যে নিচে আরেকটা আনলে কার্সার, মাউসের কার্সারটা নিচে আনলে এই দেখুন যে পিকচারটা আছে ওই পিকচারটাই শুধু এই মার্ক হইতেছে। আর প্যারাগ্রাফের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটাই মার্ক হয়। এদের যে নীল কালারটা দেখেন না, এটা কিন্তু একবার সম্পূর্ণটাই মার্ক হয়ে যাইতেছে প্যারাগ্রাফের ক্ষেত্রে। এটা হচ্ছে ব্লক লেভেল, আর ইমেজ হচ্ছে ইনলাইন। অবশ্যই বুঝতে পারছেন যে ইনলাইন এবং ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টের মধ্যে পার্থক্যটা কোথায়। তো আশা করি এতটুকু বুঝলেই চলবে। পরবর্তীতে আমরা বিস্তারিতভাবে আরও ভিডিওগুলো করবো, ওগুলো দেখলে আপনার সম্পূর্ণ কিছু ক্লিয়ার হবেন। জাস্ট শুধু এতটুকু মাথায় রাখলেই চলবে।